ডিজেল দ্বারা চালিত যে ইঞ্জিনে এই যে পিস্টনটি 4 বার ওঠানামা করে 4টি কাজ সম্পন্ন করে, এই ক্র্যাঙ্কশ্যাফটটি 2 বার ঘুরে, এই ক্র্যাঙ্কশ্যাফটটি 2 বার ঘুরে 1 বার শক্তি উৎপাদন করে, তাকে মূলত 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন বলে। এই 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন চেনার উপায় হচ্ছে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে অবশ্যই হাই প্রেশার পাম্প থাকবে, ইনজেক্টর থাকবে, আর যেহেতু এটা 4 স্ট্রোক তাহলে এর মধ্যে ভালভও থাকবে। তাহলে এই 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের 4টা স্ট্রোকের বর্ণনাগুলো আমরা ধাপে ধাপে শিখব। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে কী ঘটে সেটা দেখা যাক। তাহলে সাকশন স্ট্রোকে কী হয়? সাকশন স্ট্রোকে মূলত পিস্টন টিডিসি থেকে বিডিসি নিচের দিকে নামবে। তাহলে নিচের দিকে নামলে কি দেখা যাবে? নিচের দিকে নামলে দেখা যাচ্ছে ইনটেক বাল্ব, এই যে আইভি ভাল্বটা, ইনটেক বাল্বটা খুলে গেছে আর এক্সজস্ট বাল্বটা বন্ধ। যেহেতু এই পিস্টনটা টিডিসি থেকে বিডিসির দিকে নামছে, সুতরাং এই জায়গাটা কি হয়েছে? ফাঁকা হয়ে গেছে। যেহেতু এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাহলে এই জায়গার মধ্যে কি হবে? বায়ুশূন্যতার সৃষ্টি হবে। কারণ সম্পূর্ণটাই হচ্ছে আবদ্ধ একটা চেম্বার, নিচের দিকে কোনো ধরনের লিক নেই। যেহেতু এর ভিতরে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, তাহলে আর এই জায়গায় যেহেতু ইনটেক বাল্বটা খুলে গেছে, সেই শূন্যতার টানটা ঠিক এই লাইন দিয়ে টানবে। এটা কি? এটা হচ্ছে মূলত ইনটেক ম্যানিফোল্ড। তাহলে এই লাইন দিয়ে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে যেহেতু শূন্যতার টানটা, তীব্রতাটা, যেহেতু ইফেক্টটা এই জায়গা দিয়ে কাজ করবে, তাই এই বায়ুশূন্যতার কারণে এই এয়ার ক্লিনার হয়ে পরিষ্কার বাতাস, বায়ুমণ্ডল থেকে পরিষ্কার বাতাস এয়ার ক্লিনার হয়ে ইনলেট ম্যানিফোল্ড দিয়ে ইনটেক ভালভের যে ইনটেক পোর্ট হয়ে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে। পিস্টন টিডিসি থেকে বিডিসিতে পৌঁছালে সাকশন স্ট্রোক শেষ হইলে কম্প্রেশন স্ট্রোক শুরু হয়। বর্তমানে যে পজিশনে আছে এটা হচ্ছে কম্প্রেশন স্ট্রোকের শুরুতে। কম্প্রেশন স্ট্রোকের শুরুতে কি হয়? পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে উঠতে থাকে। এই সময় ইনটেক বাল্ব এবং এক্সজস্ট বাল্ব দুইটা বাল্বেই বন্ধ থাকে। যেহেতু দুইটা বাল্বেই বন্ধ থাকে এবং পিস্টন উপরের দিকে উঠতে থাকে, তাহলে সাকশন স্ট্রোকে যে পরিষ্কার বাতাসটা, যেহেতু এটা ডিজেল ইঞ্জিন, তাহলে এখানে সাকশন স্ট্রোকে কি ঢুকেছিল? পরিষ্কার বাতাস ঢুকেছিল। সে পরিষ্কার বাতাসটা কি হবে? সংকুচিত হবে এবং তার আস্তে আস্তে টেম্পারেচারও বাড়তে থাকবে। অর্থাৎ বাতাসটা সংকুচিত হবে এবং তাপমাত্রাও বাড়তে থাকবে। যখনই পিস্টন বিডিসিতে পৌঁছাবে, কম্প্রেশন স্ট্রোক শেষ হবে। আর কম্প্রেশন স্ট্রোক শেষ হইলেই তারপরে শুরু হবে পাওয়ার স্ট্রোকে ভাল্বের অবস্থা হচ্ছে ইনটেক বাল্বও বন্ধ, এক্সজস্ট বাল্বও বন্ধ। আর যেহেতু এই জায়গার মধ্যে এখন বর্তমানে যে পিস্টনটা যে অবস্থায় আছে, এই অবস্থার মধ্যে এই যে ফাঁকা ক্লিয়ারেন্স ভলিউমের এই জায়গার মধ্যে সংকুচিত বাতাসটা আছে এবং সেটা যেহেতু উষ্ণ সংকুচিত বাতাস, আর এই উষ্ণ সংকুচিত বাতাসের মধ্যে ইনজেক্টরের মাধ্যমে, কিসের মাধ্যমে? এই ইনজেক্টরের মাধ্যমে ফুয়েলটাকে অর্থাৎ ডিজেলটাকে স্প্রে করা হচ্ছে। আর স্প্রে করার সাথে সাথে এই জায়গার মধ্যে কি হবে? ব্লাস্ট হবে। আর ব্লাস্ট হইলে এই জায়গার মধ্যে অত্যাধিক তাপ ও চাপ শক্তি উৎপাদন হয়। তাপ ও চাপের কারণে পিস্টন নিচের দিকে ধাবিত হয়। অর্থাৎ পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে যায়। তো পিস্টন যখন টিডিসির থেকে বিডিসির দিকে যায়, পিস্টনের সাথে যেহেতু কানেক্টিং রডটা লাগানো আছে, এই কানেক্টিং রডের মাধ্যমে ওই পিস্টনের মুভমেন্টটা কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরাতে সহায়তা করে, ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরায়। অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটটা তখন ঘোরে। আর ক্র্যাঙ্কশ্যাফটে ঘোরা মানে ইঞ্জিনটা শক্তি পেল। পরবর্তীতে পিস্টন যখন বিডিসিতে পৌঁছায়, পাওয়ার স্ট্রোক শেষ হয়। পাওয়ার স্ট্রোক শেষ হইলে এই যে এখন বর্তমানে যে অবস্থা, এটা হচ্ছে মূলত পাওয়ার স্ট্রোকের শেষ অবস্থা। পাওয়ার স্ট্রোক শেষ হইলে এক্সজস্ট স্ট্রোক শুরু হয়। এক্সজস্ট স্ট্রোকের কী অবস্থা থাকে? এক্সজস্ট স্ট্রোকে পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে উঠতে থাকে। আর এই সময় কি হয়? এই সময় একটু খেয়াল করি, এই সময় ইনটেক বাল্ব বন্ধ
এক্সজস্ট ভালভটা খুলতে থাকে। এক্সজস্ট ভালভটা খুলছে, এই যে এক্সজস্ট ভালভটা খুলছে, তাহলে এক্সজস্ট ভালভটা খোলার কারণে এই জায়গার মধ্যে যে ব্লাস্ট হয়েছিল, যে পুরা গ্যাস ছিল, সেই পুরা গ্যাসগুলো এই এক্সজস্ট পোর্ট হয়ে এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে বায়ুমণ্ডলে বের হয়ে যায়। এবং পিস্টন যখন টিডিসিতে পৌঁছায়, এক্সজস্ট স্ট্রোক শেষ হয়ে যায় এবং এক্সজস্ট ভালভও বন্ধ হয়ে যায়, সাকশন স্ট্রোক, পুনরায় সাকশন স্ট্রোক শুরু হয়। আর পিস্টনটা টিডিসি থেকে বিডিসি দিকে, যেহেতু সাকশন স্ট্রোক শুরু হয়ে যায়, তখন এই পিস্টনটা টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে এবং ইনটেক ভালভটা খুলতে থাকে। এইভাবে পালাক্রমে 4টি কাজ সম্পন্ন করার মাধ্যমে একবার শক্তি উৎপাদন করে 4 স্ট্রোক ইঞ্জিন, এবং সাইকেলিকভাবে এইভাবে মূলত 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কাজ করে থাকে। ধন্যবাদ সবাইকে।